আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আফরোজা কুকিং ভিডিওতে। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কারি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে হলুদ, লবণ এবং একটু লেবু দিয়ে 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখবো। এবার 10 থেকে 15 মিনিট পরে আমি একটি কড়াই দিয়ে দেবো, চুলায় তেল দিয়ে দেব। তেল গরম হলে আমি চিকেনগুলো ভাজা শুরু করব। এবার চিকেনগুলো আমি ভাজবো, ঢাকনা দিয়ে ঢেকে দেব, নইলে দেখা যায় তেল ছিটে গায়ে লাগবে। এবার আস্তে আস্তে করে আমি চিকেনগুলো একটু উল্টে পাল্টে দেব। আমি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবো। অনেকেই আমার এই ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না। এগুলো দেখে আমার অনেক খারাপ লাগে, কারণ একটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম এবং কষ্ট হয়। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি দেখার পরে কমেন্ট শেয়ার করবেন প্লিজ। এবার আমি এভাবে ঢাকনা দিয়ে আস্তে আস্তে চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেনগুলো ভাজা শেষ। এবার আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দুধ এবং পেঁয়াজ কুচি যা যা দরকার আমি সব রেডি করে রেখেছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এখানে আমি 5 থেকে 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখানে আমার দরকার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, দুধ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এবার আমি দেওয়ার সময় আপনাদের এক এক করে বলে দেব কী পরিমাণ আমি দেব। এখানে থেকে আমি কিছু ব্রেস্তা উঠিয়ে রেখেছি, ওটা আমি পরে দিয়ে দেব। এবার গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে 3 চামচ আমি রসুন বাটা, 3 চামচ আদা বাটা, 3 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে দিয়েছি দুধ। আমি এটা দুধ দিয়েই কষাবো, পানি ব্যবহার করব না। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি। এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া 1.5 চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চামচ। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু দুধ দিয়ে দেবো। এখানে আমি পানি একটু ব্যবহার করব না, আমি পরে পানি দেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা রেখে দিয়েছিলাম, উপর দিয়ে একটু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কেচাপ। এবার ভালোভাবে কষিয়ে মাংসটি দিয়ে দেব। মাংস দেওয়ার পরে আমি 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব। এবার ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে আমি বাকি দুধটা দিয়ে দেব। এবার আমি পানি দিয়ে দেব অল্প, কারণ এটা আমি মাখা মাখা রাখবো। মাখা মাখা, বেশি ঝোল ঝোল রাখবো না, এটা জাস্ট একটু মাখা মাখা ঝোল ঝোল থাকবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিট। 5 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দেবো। আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝে আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে চেড়ে আবার 5 মিনিট ঢেকে দেব। মাংস প্রায় আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করব। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে। বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।